হ্যালো গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। স্নান করে আসলাম এখন, তবুও দেখো ঘেমে যাচ্ছি। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, এই কারণেই স্নান করার পরেও তবুও ঘামটা কমছে না শরীর থেকে। যাই হোক, সকাল থেকে যেসব কাজকর্মগুলো করেছি কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি। চলো একটু আপডেট দিয়ে দিই তোমাদের কি কি কাজ করলাম সকাল থেকে। সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়েছি, উঠোন ঝাড় দিয়েছি, বিছানা তুলেছি, যেটা রেগুলার করতে হয় সেগুলো করেছি। আর কিছু জামা কাপড় ভেজানো হয়েছিল সেগুলো কেচে দিয়েছি। রান্নাও হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে। সকালবেলা উঠে তো চা খেয়েছি, তারপরে রান্না করেছি, রান্না করার পরে ভাত খেয়ে নিয়েছি। কি রান্না করেছি সেটাও তোমাদের দেখানো হয়নি, তোমাদের দেখিয়ে দেবো দুপুরবেলা খাওয়া দাওয়ার সময়। আর এখন হচ্ছে পুজো দেবো, পুজোটা দেওয়া হয়নি। জামা কাপড় কী কী কেচেছি তেমন কিছু নয়, এই একটা বেডশিট, দুটো তিনটে বালিশের কভার আর ছেলের একটা প্যান্ট, এই হচ্ছে কাছাকাছি করেছি আজকে। এই দেখো বাইরের রোদটা কতটা পরিমাণে রোদ উঠেছে। আর এই যাচ্ছে বেডশিট ধুয়ে দিয়েছি, আর ওই সাইডে জামা কাপড়গুলো মানে প্যান্ট বালিশের কভার টাবার রয়েছে। আর দেখো আমাদের লাল শাক হয়েছে কি সুন্দর। ছেলে একটু আগে জল দিল শাকগুলোর মধ্যে, ভালোই বড় হয়ে গেছে শাকগুলো। আর 2-4 দিন গেলে তারপরে তুলে খাওয়া যাবে। আর এই সাইডে এই যে পাট শাকগুলো অল্প অল্প মানে বেরিয়েছে, এখনো ছোট রয়েছে, একটু বড় হতে টাইম লাগবে। আর এই সাইডে রয়েছে এই যে ডাঁটা শাক, দেখেছো কি পরিমাণে ঘন হয়েছে ডাঁটা শাক। এগুলো বড় হলে কত ডাঁটা হবে বলো তো, দেখেছো প্রচুর ডাঁটা শাক হয়েছে এখানে, মানে লাগানো হয়েছে, এগুলো এমনি তো হয়নি। এই সাইডেরগুলো একটু বেশি বড় হয়ে গেছে, আর এই সাইডেরগুলো এখনও ছোট ছোট রয়েছে। স্নান করে জামা কাপড়ে যে নাড়তে চলে আসলাম, ওই সাইডের দড়িতে তো ওই বিছনার চাদর টাদরগুলো নাড়া হয়েছে প্রচণ্ড টানা রোদের মধ্যে। আর আমি যেই নাইটি পরেছিলাম সেটা আমি এই সাইডে নেড়ে দিচ্ছি, একটু হালকা রোদ রয়েছে এখানে। তাই এখানে মানে হাওয়াতে শুকিয়ে যাবে, অত কড়া রোদের মধ্যে দিলে জামা কাপড় একদম মানে ডিসকালার হয়ে যায়, এর জন্য একটু ছাওয়া জায়গায় দিয়েছি। আর আমি এই যে পুজো দেবো বলে গাছ থেকে ফুলগুলো তুলে নিচ্ছি। এখন তো আর বৌদি ফুল দিয়ে যায় না, মানে উনি আসেই না নিজে তুলতে, এর জন্য দেওয়াও হয় না। তাই আমি স্নান করে তারপরে ফুল তুলি, কারণ ওই সকালবেলা বাসি কাপড়ে ফুল তুলতে কেমন যেন লাগে। আর সেই ফুলগুলো এত গরমের মধ্যে শুকিয়েও যায়, পুজো দিতে আর ভালো লাগে না। তাই স্নান করার পরে ফুল তুলে পুজো দিলে বেশ ভালো লাগে। আর এই যে ভোলানাথের মাথায় আমি বেলপাতা দিয়ে দিচ্ছি, একদম কচি বেলপাতা, এই জন্য দেখো একদম কেমন যেন নেতানো নেতানো ভাব হয়ে গেছে। যাই হোক, এখনই আমি তুলে নিয়ে আসলাম। আর এই যে ঘটে ফুল টুল সব কিছু দিয়ে দিচ্ছি। পুজো দেওয়া হয়ে গেছে আমার, এই যে এইভাবে সাজিয়ে দিয়েছি। আর প্রসাদ দিয়েছি আঙ্গুর ফল। আমার সিংহাসনের ঠাকুর দর্শন তো তোমাদের করিয়ে দিলাম। এই সাইডে রয়েছে ভোলানাথের ছবি, আর রয়েছে মা কালীর ছবি, আর ওই সিংহাসনে রয়েছে রাধাকৃষ্ণের ছবি। তার সাথে সাথে তোমাদের দর্শন করিয়ে দিলাম আমার ঠাকুরদা ঠাকুমার ছবি। এবার পুজো দিয়ে আমি বাইরে চলে এসেছি, এসে তুলসী গাছে জল দিয়ে নিচ্ছি, কেননা তুলসী গাছে স্নান করার পরে জল দিতে হয় পুজো দেওয়ার সময়, তাই যে জলটা দিয়ে দিচ্ছি। পুজো দেওয়া হয়ে গেছে আর ড্রেসটাও ছেড়ে নিলাম। তো চলো এখন ভাত বাড়বো, ছেলেও স্নান করে এসেছে। কি রান্না করেছি দেখিয়ে দিই। এখানে করে নিয়েছি লাউ ঘন্ট বোয়াল মাছ দিয়ে, অনেক বড় বড় দুটো বোয়াল মাছ এনেছিল, সেটা তোমাদের আর দেখানো হয়নি, মানে কেটে ফেলেছি। আর আজকে ফার্স্ট টাইম আমি বোয়াল মাছ মানে রান্নাও করেছি, বোয়াল মাছ ফার্স্ট টাইম খেয়েছি আজকে সকালবেলা প্রথম, আগে কোনোদিনও খাইনি। আর এই যে হচ্ছে পাট শাক রান্না করেছি, পাট শাকটাও ভীষণ টেস্টি হয়েছে, কেননা আমি একবার খেয়েছি তো এর জন্য আমি বলতে পারছি যে কেমন হয়েছে। আর এখানে করে নিয়েছি মুসুরির ডাল আম দিয়ে, আমাদের নিজেদের গাছের ছোটো ছোটো আমগুলো কুড়িয়েছিলাম। এই দেখো এগুলো হচ্ছে আমাদের গাছের আম, এর জন্য একটু কালো কালো, মানে একদমই কষকষ আম তো এর জন্য কালো। আর কালকে কিনে এনেছি যে হাট থেকে, সেই আম হচ্ছে এই যে অনেক বড় ছিল এই আমটা। এই দেখো এটা হচ্ছে মুসুরির ডাল। আমি মুসুরির ডাল যেহেতু খাই না, এর জন্য আমি বলতে পারবো না এই ডালটা কেমন হয়েছে। আমার ছেলে খেয়েছে, বাবা খেয়েছে, আর ছেলেকে এখন আবার দেবো। এই যে ওর জন্য ভাত বেড়ে নিয়েছি, ওকে এখন দেবো, তরকারি টরকারি সব কিছু ওই স্নান করে আসছে। ছেলেকে এই যে দিয়ে দিয়েছি খেতে। কি দিয়ে খাচ্ছ এখন? আমডাল। আমডাল কেমন লাগছে গরমের মধ্যে? আর আজকে ওই গরমের টেম্পারেচার কত? 36। দেখো 36 টেম্পারেচারে খাচ্ছে টক ডাল। বছরের প্রথম আম খাবো আজকে, মানে খাচ্ছি। সেই করে নিচ্ছি চিনির শরবত,
এই যে নুন আর চিনি দিয়ে শরবত করছি, এটাই আমি খাবো। আমি তো সেই সময় ভাত খেয়েছি রান্না করে, এর জন্য আমি এখন আর ভাত খাবো না, শরবতটা খাবো। শরবত করে নিচ্ছি চিনি আর নুন দিয়ে। ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে নিয়েছি, কিন্তু সাথে যদি একটু লেবু হতো তাহলে খুব ভালো হতো, মানে গরমটা কেটে যেত লেবুর শরবত খেলে। লেবু যেহেতু আমাদের ঘরেও নেই। এই যে শরবত নিয়ে আসলাম, দেখো গ্লাসটা পর্যন্ত পুরো একদম দেখেছো, একদম ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করেছি, পুরো গ্লাসের বাইরে বাষ্পগুলো জমে গেছে। খেয়ে নি। ও এত পরিমাণে গরম লাগছে, তোমরা আমার মুখ দেখে বুঝতে পারছো নিশ্চয়ই। আমার মুখটা পুরো একদম মানে লাল হয়ে গেছে, মনে হচ্ছে আগুনে পুরো পুড়ে গেছে মুখটা, এরকম লাগছে। এখন এই ঠান্ডা জিনিস খাওয়া ছাড়ার কোনো উপায় নেই। সন্ধ্যার সময় চলে আসলাম তোমাদের সামনে। আমার জন্য করে নিলাম 1 কাপ আদা দিয়ে লিকার চা, আর ছেলের জন্য শসা কেটে দিলাম, নুন দিয়ে দিয়েছি। এগুলো ওকে এখন দেবো খেতে। গৌরাম মানে শসা নিয়ে যা, নে বাটি ধরে নে। আর চলো আমি চাটা খেয়ে নিই। বিকালবেলা গিয়েছিলাম মাঠে একটু ভিডিও শ্যুট করতে, তাই চলে এসেছি। এসে প্রচণ্ড গরম লাগছে, মানে বিকেল রোদের মধ্যেই করেছি, হালকা রোদ ছিল যে টাইমে, সেই টাইমে গিয়েছিলাম। আর সব শ্বাস টাস তো তুলেই ফেলেছি। এই শাড়িটা পরেছিলাম আজকে, যে অরেঞ্জ কালারের, এই শাড়িটা পরে ভিডিও করেছি। তা গলাটা শুকিয়ে গেছে। আমার একটু ক্লান্ত লাগলেই না, যদি একটু মানে গরম লাগে বা একটু হাঁপিয়ে যায় কোনো কাজকর্ম করতে করতে, তখন একটু লিকার চা খেলে আমার বেশ অনেকটা ক্লান্তিটা কেটে যায়। তাই এখন এই যে চাটা খাবো, চা খেলে তারপরে একটু ভালো লাগবে। আর দেখো আমি সোনার কানের, গলার চেন সবকিছু খুলে রেখেছি, মানে এত গরম লাগছে, গরমের জন্য গলার চেনটা যেন গলায় শুট করছে না। গলার এই সাইডটায় চুলকাচ্ছিল, এখানে একটা ঘামাচির সেই একটা মানে চাকা মতো হয়ে গিয়েছিল, সেটার জন্যই প্রচণ্ড চুলকাচ্ছে। তা ভাবলাম কয়েকদিন খোলা থাক, গরমটা কেটে যাক, তারপরে আবার গলায় পরবো। আবার এমন হতে পারে কোথাও গেলে সে সময় গলায় দিতেও পারি, বলা যায় না, সেটা একটা সময় বোঝা যাবে। তা যাই হোক, এই মুহূর্তে তো আর পরছি না। আর এই যে হালকা এই সাদা কালারের এই মুক্তোর কানের তাটা পরলাম, এটাই পরে থাকবো এই গরমের মধ্যে এখন। তো চলো বেশি কথা না বলে চাটা খেয়ে আগে নিজে একটু ফ্রেশ হয়ে নিই। রাত্রের খাবার তৈরি করে বসে পড়লাম খেতে। এই যে ছেলে আর আমি দুজনে বসেছি। ও রুটি জল দিয়ে ধুয়ে নিল, আবার মানে আলগা যে গুঁড়োটা থাকে রুটির গায়ে, সেই গুঁড়োগুলো খেতে চায় না, এর জন্য ধুয়ে নিল। আর আমারটা তো আমি এমনি প্লেন নিয়েছি। আর যে লাউ ঘন্ট রান্না করেছিলাম, সেই লাউ ঘন্ট দিয়েই নিলাম, সাথে একটু কাঁচা পেঁয়াজ নিলাম। তাই চলো খাওয়া দাওয়া করবো এখন। ভিডিওটা এখন এখানে শেষ করে দিচ্ছি। কিছুটা টাইম সেলাইয়ের কাজে বসেছিলাম, আরও বাকি রয়েছে, সেই কাজগুলো করতে হবে এখন। এখন বেশি বাজে না, 9টা বাজে। 1 ঘন্টা মতো কাজ করে তারপরে ঠিক ঘুমালে কোনো অসুবিধা হবে না, কারণ আমরা এমনি তো 10টা সাড়ে 10টার সময় মানে ঘুমোতে যাই। তাই চলো রুটি খেয়ে নিই। আর ভিডিওটা আর কন্টিনিউ করবো না, সে কথা হয়তো একবার বলা হয়ে গেছে, দেখো আবার ফিরে বলছি। তো আজকের মতো এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের মতো টাটা বাই বাই, বিদায় জানিয়ে দিচ্ছি। আগামীকাল দেখা হবে নতুন ভিডিওর সাথে।